আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. আপনারা কষ্ট করে কাছে এলে ভালো হয়, একটু কষ্ট করলাম। জবান খুলে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম বামরাইল বিশ্বাসবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আল আমিন বিশ্বাস, সাবেক ইমাম ও খতিব পালাউ কেন্দ্রীয় জামে মসজিদ পালাউ, মাইকের লাউড স্পিকারে ধ্বনি শুনে পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণ করছে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, কোরআনের পাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আমরা সকলেই সমস্বরে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সুন্নাহ আদর্শ থেকে কিছু আলোচনা শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে সমাবেত করে দিলেন। এই জন্য সকলেই সমস্বরে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবাই স্বল্পতা, সময় সংক্ষিপ্ত, এজন্য অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আলোচনা করবার জন্য কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকৃত নাযিলকৃত এই কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত এবং হাদিসের কারিমা থেকে উভয়ের সমন্বয়ে অল্প কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেছেন, যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন, তার থেকে আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কিছু কথা বলা সম্ভব হবে। জোরে বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে কোনো দিকহীন ভাবে ছেড়ে দেন নাই। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে একটা গাইড বুক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।
অনুসরণ আর অনুকরণ করার জন্য, ফলো করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য পথ প্রদর্শক করে একটি গাইড বুক, একটি সংবিধান প্রদান করেছেন, নাজিল করেছেন, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআনুল কারীমের যে আক্ষরিক, শাব্দিক এবং যে জ্ঞান দরকার জীবন চলার জন্য, অনেকেই আমরা কোরআন সুন্নাহর সেই মৌলিক জ্ঞান থেকেও অনেকটা বঞ্চিত। জোরে বলেন ঠিক কিনা? অথচ শুধু আক্ষরিক ভাবে কোরআনুল কারীম জানলেই হবে না, আমার জীবন চলার পথ নির্দেশনা রয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? অতএব কোরআনুল কারীমের কিছু তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, দিক নির্দেশনা কোরআনে কি দিয়েছে তাও আমাদের জানা উচিত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, যাতে করে আমরা কোরআন বুঝতে পারি, কোরআন মানতে পারি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনটা গঠন করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জমিনে প্রেরণ করে একটা গাইড বুক দিয়ে দিয়েছেন, সংবিধান দিয়েছেন। যে সংবিধান, যে গাইড বুক, যে কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানব মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। অতএব কোরআনুল কারীমই আমাদেরকে আলোর পথ দেখাতে পারে। জোরে বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আলোকিত পথ যদি পেতে চাও, অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে চাও, মাধ্যম হতে হবে প্রথমত আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনই আমাদেরকে আলোকিত পথ দেখাবে। এজন্য আমাদের কোরআনের জ্ঞান দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে করে আপনি মানব জাতিকে, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনুল কারীম আপনাকে দান করা হয়েছে, এই কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে যাতে করে আপনি কোরআনের মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠাবার পূর্বে, অর্থাৎ আল্লাহর পয়গম্বর এই জমিনে আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম ছিলেন নবী রাসূল। এর পরের নবী ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যবর্তী প্রায় 500 বছর কেটে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ওই জামানা থেকে বলা হতো আয়ামে জাহিলিয়ার যুগ। কি যুগ? আয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। আর সেই অন্ধকারাচ্ছন্ন যুগ এবং সমাজ থেকে আলোকিত সমাজ এবং আলোকিত রাষ্ট্রে ফিরে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব নবীকে বলেছেন, হে নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে, বর্বর আর অসভ্য মানুষগুলাকে আলোকিত সমাজ এবং আলোকিত মানুষ হিসাবে রূপান্তর করতে পারেন। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইরা, যেখানেই কোরআন